দ্য ট্রেডিং ট্রাইবের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডার্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটে পোটেনশিয়াল ব্রেকআউট স্টক নিয়ে, যেগুলো কিন্তু আগামী কিছুদিনের মধ্যে খুব ভালো একটা রিটার্ন দেওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তো তিনটে স্টক নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব কি প্যাটার্ন হয়েছে, কি কারণে সেখানে আমরা এন্ট্রি করতে পারি, কি তার স্টপ লস হতে পারে, আর কি টার্গেট হতে পারে। তো সবগুলোতেই এক্সপেক্টেড আমাদের মিনিমাম 15% তো টার্গেট আমাদের নিয়ে চলতে হবে। আর তার এগেনস্টে মোটামুটি 5% স্টপ লস আমরা রাখবো। ওভারঅল এটা আমি একটা মানে ওভারঅল রেঞ্জ বলছি। তো মোটামুটি 1:3 এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা চলছি। তো চলুন স্টকগুলো কি কি সেগুলো দেখে নেওয়া যাক। তো স্টকগুলো জানার আগে আমি আপনাদের বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর ডিসক্রিপশন বক্সে এম স্টক আর জিরোধার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে কিন্তু আপনাদের একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বিশেষ করে আপনারা এম স্টকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেখানে একবার অ্যাকাউন্ট ওপেন করে 999 টাকা পেমেন্ট করে দিলে কিন্তু আপনাদের ব্রোকারেজ চার্জ লাইফ টাইমের জন্য জিরো হয়ে যায়। আপনাদের আর কোনো রকম ব্রোকারেজ চার্জ সেখানে দিতে হয় না। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো ট্রেডার, সবার আগে যে স্টকটা দেখবো সেটা হলো আপার ইন্ডাস্ট্রি। তো আপার ইন্ডাস্ট্রির উইকলি চার্ট এখানে আছে। তো এখানে 2022 সাল থেকে কিন্তু স্টকটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। আর 22 সাল থেকে আপ ট্রেন্ডে আছে, যেখানে কোনো কনসলিডেশনও পর্যন্ত তেমন একটা দেখা যায়নি। আর কারেকশন তো দূরে থাক। তো সেখানে দাঁড়িয়ে এই যে মানে এপ্রিল সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই মানে 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু স্টকটা একটু অনেকটা টাইম নিয়ে একটা কনসলিডেশন করা একটা রেঞ্জের মধ্যে দিয়ে। আর যেটা উইকলি ক্যান্ডেলে খুব ভালো ভলিউম নিয়ে কিন্তু এই আগের ক্যান্ডেলটা আগের উইকে এই মানে প্যাটার্নটাকে ব্রেক করে দিয়েছে। তো যেখান থেকে মনে হচ্ছে যে স্টকটা একটা খুবই উপরের দিকে মানে একটা মুভমেন্ট দিতে পারে। ডেইলি প্যাটার্নটা যদি দেখেন, দেখুন এখানে ডেইলি প্যাটার্নেও ডেইলি চার্টেও কিন্তু খুব সুন্দর একটা ব্রেকআউট এখানে করেছে। ব্রেকআউট প্লাস দুটো বড় বড় মানে ভলিউম ক্রিয়েট করেছে, আর এখানে একটা কনসলিডেশনও এখানে করে নিয়েছে। তো এখান থেকে একটা মানে পজিশন ক্রিয়েট করা যেতে পারে। মোটামুটি এই এখন যে রেঞ্জে আছে, এখনো মার্কেট ওপেন আছে, এই যে 6450-এর লেভেলে একটা মানে বাইং এখানে একটা কিছু কোয়ান্টিটি নিয়ে রাখা যেতে পারে। আর যার স্টপ লসটা কিন্তু সিম্পলি এই সুইং এর নিচে আমাদের রাখতে হবে, যেটা ওই মোটামুটি 6000-এর কাছে। তো এটা খুব বড় একটা স্টপ লস এখানে হবে না। আর তার এগেনস্টে কিন্তু আমাদের মোটামুটি 8000 পর্যন্ত আমরা একটা টার্গেট এখানে রাখতে পারি। একটু হোল্ড করলে এই মাসে আশা করি 8000 টার্গেট আমরা ইজিলি এখানে দেখতে পারবো। তো এটা কোনো বাইং সেলিং বা হোল্ডিং রেকমেন্ডেশন নয়। এটা আমার পার্সোনালি চার্টটা মানে ভালো লেগেছে, পছন্দ হয়েছে। সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। তো নেক্সট স্টক যেটা দেখাবো সেটা হলো, সরি, এটা যদি আমি স্পেলিং মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। কারণ একটু পড়তে অসুবিধা হচ্ছে এই জিনিসটা। ইঙ্গারসল র্যান্ড, যাই হোক, এই স্টকটা নাম ছাড়ুন, আপনারা স্পেলিংটা এখানে দেখে নিন। এখানে যে স্পেলিং যেটা আছে এটা দেখে রাখুন। এটা দিয়ে সার্চ করে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে স্টকটাকে অ্যানালিসিস করতে পারেন। তো আগে এই স্টকের উইকলি ক্যান্ডেলটা দেখবো। বলতে গেলে একই একটা প্যাটার্ন, সেম প্যাটার্ন 2021 সাল থেকে এটা পুরোপুরি একটা আপ ট্রেন্ডে আছে। কিন্তু হ্যাঁ, ওখানে যেটা ছিল, ওখানে ছিল স্টকটা পুরোপুরি একটা মানে মানে উইদাউট কনসলিডেশন মুভ করছিল। কিন্তু এখানে দেখুন স্টকটা খুব সুন্দর উপরে ওঠে, তারপর একটা কনসলিডেশন করে, আবার উপরে ওঠে, আর একটু কারেকশন হয়, আবার উপরে ওঠে, একটু কারেকশন হয়, এইভাবে ধীরে ধীরে যেটা প্রপার আপ ট্রেন্ড যেটাকে বলে সেটাকেই ফলো করে কিন্তু স্টকটা উঠছে। আর তারপরে এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করে যেটাকে ব্রেক করে দিয়েছে। তো আর এখানে যে একটা লাইফ টাইম হাই ছিল, সেই লাইফ টাইম হাইটাকেও স্টকটা এখানে ব্রেক করে দিয়েছে, যেটা খুব ভালো দিক। তো পার্সোনালি আমি যদি বলি, এখানে আমার কিছু কোয়ান্টিটি এখানে নেওয়া আছে। এই ট্রায়াঙ্গেলটা যখন ব্রেক করেছিল তখন আমি কিছু কোয়ান্টিটি বাইং করেছিলাম, আর তারপর যখন এই অল টাইম হাই ব্রেক করে তখনও কিছু কোয়ান্টিটি আমি বাইং করেছি। তো ভিডিওটা বানাতে আমার একটু লেট হয়ে গেল। আমার ইনিশিয়াল যে স্টপ লসটা ছিল সেটা কিন্তু এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে এইরকম জায়গাতে ছিল।
তো সেটাকে যেহেতু স্টকটা আমার বাইং অ্যাভারেজের থেকে একটু উপরে উঠে গেছে, তো আমি স্টপ লসটাকেও সরিয়ে এই যে ট্রেন লাইনের নিচে করে দিয়েছি। এখনো এখানে খুব ভালো পোটেনশিয়াল এখানে আছে। আপনারা চাইলে এখানে স্টকটাকে অ্যানালাইসিস করে দেখতে পারেন। আপনারা স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রেখে ফলো করুন, দেখুন খুব ভালো মুভ এখানে আসবে যতদূর আমার মনে হচ্ছে। এখন আমার হোল্ড করা আছে। কালকে এখানে খুব সুন্দর প্রফিট দেখাচ্ছিল, আজ একটু মানে মাঝখানে একটু আজ একটু হোল্ড করলো। দেখা যাক কি হয়। মার্কেট আর বেশিক্ষণ খোলা নেই, বন্ধ হয়ে যাবে। আমি পারলে আমি আমার পজিশনের এটা এখানে লাগিয়ে দেবো, যে আমার কত কি প্রফিট বা লস চলছে সেটা আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দেবো। আর নেক্সট স্টক যেটা থাকবে, একদম নেক্সট আর একদম লাস্ট স্টক, সেটা হলো 5 স্টার বিজনেস। তো এটা একটা আহ, সুন্দর একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে, বলতে গেলে একই টাইপের একটা প্যাটার্ন। তো এখানে কিন্তু বেশি দিন স্টকটা আসেনি, ওই 2022 সালের শেষের দিকে স্টকটা এসছে, লিস্ট হয়েছে। হয়তো বিএসসির চার্টে থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। এনএসসির চার্টে তো বেশি হিস্টোরিক্যাল চার্ট এখানে দেখাই যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু খুব একটা বেশি এখনো মুভমেন্ট করেনি, কারণ বেশি যেহেতু আমরা হিস্টোরিক্যাল চার্ট দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, এখান থেকে একটা মানে উইকলি ক্যান্ডেলে দেখুন খুব সুন্দর একটা উপরে মুভ করা, তারপরে কিন্তু এখানে একটা রেঞ্জের মধ্যে স্টকটা ট্রেড করছে। তো সেই রেঞ্জটাকে কিন্তু আগের উইকের ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে, আর এর উপরে কিন্তু এখনো হোল্ড করছে, মানে ট্রেন লাইনের উপরেই এখনো হোল্ড করছে। এখানেও আমার কিছু কোয়ান্টিটি বাইং করা আছে। ডিসক্লেমার, আমি কোনো আপনাদের বাইং রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি জাস্ট আমার স্টকটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের লস বা মানে লাভের জন্য আমি কোনো রকম দায়ী নই। তো দেখতে পারেন আমি কিন্তু এখানে বাইং করেছি এই 776 এর কাছাকাছি বাইং করেছি। আর আমার স্টপ লসটা কিন্তু এই যে ট্রেন লাইন, এই যে নিচের যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের নিচে আছে। এই যে এই ট্রেন লাইনটা ব্রেক হয়ে গেলে তারপরে আমি এই স্টকটা থেকে এক্সিট করে যাব। আর যে আমাদের ইটা আছে, টার্গেটটা থাকবে মোটামুটি ওই আহ, মানে লাইফ টাইম হাই পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেট কিন্তু রেখে চলছি। তো দেখা যাক কি হয়। এখানেও আমার কিছু পজিশন নেওয়া আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। স্টকের কি লজিক আমি আপনাদের বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এটা আমি আশা করছি। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন ভাবে কি মানে আরো ইমপ্রুভ করা যেতে পারে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।